আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস তিনি বুঝেছেন তার বোধহয় আর গদিতে টিকে থাকা হলো না। এখন উনি নানান রকম ফন্দি করছেন, টাইম বাইং করছেন, কিন্তু টাইম বাইংয়ে যে কাজ হবে না সেটাও উনি খুব ভালো করে বুঝতে পেরে গেছেন। এখন বিষয় হচ্ছে যে মোহাম্মদ ইউনূস চাইছেন কি? মোহাম্মদ ইউনূস চাইছেন কোনো রকমে আমি একটা এক্সিট রুট পাই। এখন দেশের যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী আছে তারা এখন মোহাম্মদ ইউনূসকে নানানভাবে কথা শোনাচ্ছে, তার বিভিন্ন রকমের প্রতিক্রিয়া, নিশ্চুপতা এবং মাঝে মাঝে খামখেয়ালি মন্তব্য করা, সব কিছু নিয়ে অসন্তুষ্ট হচ্ছেন যে সমস্ত উপদেষ্টারা আছে। এর আগে বলেছিলেন 3জন উপদেষ্টা অফিসে আসছেন না, এখন আরো উপদেষ্টারা ঘর থেকে বার হওয়াই ছেড়ে দিয়েছেন। আসিফ নজরুল, তাকে দেখা যাচ্ছে না। আর ওই যে আমাদের শফিকুর আলম, বিতর্কিত প্রেস সচিব, তিনি যে কোথায় ডুব মেরেছেন, তাকে ওই ডুব সাঁতার দিয়ে তিনি আর ওপরে উঠছেন না। ওই শিক্ষা স্কুলে যে পড়েছিল, বিমান পড়েছিল, তারপরে সেখানে গিয়ে তারা ওখানে গিয়ে অবরুদ্ধ ছিলেন 9 ঘন্টা। আইন উপদেষ্টা 26 লক্ষ যিনি ঢপ মেরেছিলেন, 26 লক্ষ ভারতীয় কাজ করে, তিনি প্রথমে বড় বড় ভাষণ দিতেন জনতার সামনে একেবারে উদাত্ত কণ্ঠে, শেষে তাকে দেখা গেল একেবারে গড়াদের পেছন দিক দিয়ে মাইকে করে তিনি শান্ত হতে বলছেন। তিনি বলছেন যে আমরা আপনাদের সমস্ত তোমাদের মেনে নিচ্ছি, দাবি মেনে নিচ্ছি, সব দাবি সত্য, আমরা মেনে নিচ্ছি। তাও ছাত্ররা ছাড়েনি, 9 ঘন্টা আটকে রেখে দিয়েছিল। 9 ঘন্টা আটকে রাখার পর হাজারে হাজারে পুলিশ, তারপরে সেনা, এরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। সেই যে তিনি ডুব মারলেন, আর ভেসে ওঠেননি। শিক্ষা উপদেষ্টাও আসছেন না। আর আমি বললাম ওই যে ডুব সাঁতার বেড়েছেন আমাদের শফিকুর আলম, তাকেও কিন্তু আর বড় বাদ দিয়ে দেখা যাচ্ছে না। সে ঘরে বাইরে সে একেবারে গণশত্রুতে পরিণত হয়ে গিয়েছে। বাকি যে উপদেষ্টারা আছে সেই উপদেষ্টারা এখন থরহরিকম্প। এই রেজওয়ানা ফেজওয়ানা যত ছিল না, সব বড় কথা বলতো, কার্পেট পেতে ওই করতে যেত, কি বলে, খাল পরিষ্কার দেখতে যেত, লাল গালিচা পাতা, সেখান থেকে হেঁটে গিয়ে খাল পরিষ্কার হচ্ছে। ওরকম খাল পরিষ্কার তো আমাদের এখানে রোজ হচ্ছে, কেউ তো চায় না খাল পরিষ্কার হবে, সে তো সরকারের কাজ, ওটা তো পূর্ত দপ্তর করে। সেখানে আবার লাল কার্পেট পেয়ে তারা গিয়েছিল। এখন সমস্ত লাল কার্পেট এখন কালো কার্পেট হয়ে গেছে, কেউ আর এখন বাইরে বেরোচ্ছেন না, সব এখন ঘরবন্দি। আর আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো পুরো হাইজ্যাক হয়ে গিয়েছেন, জামাতের হাতে তিনি হাইজ্যাক্ট, যাকে বলে হাইজ্যাক্ট। তিনি রাতে সোজা তাকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে, সকালবেলা তাকে ছেড়ে দিয়ে যাওয়া হচ্ছে। এই অবস্থায় তিনি ঘোরতর প্যাঁচে পড়েছেন। ঘোরতর প্যাঁচ থেকে এখন কি করে বেরোবেন সেই বুদ্ধি খাটাচ্ছেন। এখন শেষ পর্যন্ত খলিলুর রহমান তিনি এখন রওনা হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বলা হচ্ছে ট্রেড নিয়ে ডিল করা হবে। খোঁজখবর নিয়ে দেখুন, আমি জানি, কিন্তু বিতর্কিত মন্তব্য আমি করবো না, কারণ এমনি সেন্সিটিভ ইস্যু হয়ে রয়েছে। তিনি কোথায় আছেন আপনারা একটু খবর নিয়ে নিন, জানতে পেরে যাবেন। এখন কাগজগুলোকে তো চুপ করিয়ে রাখা হয়েছে, সব কাগজকে এখন বলা হচ্ছে যে আপনারা আমাদের সঙ্গে সমর্থন করছেন না কেন, এই সমস্ত লেখা হচ্ছে। চাঁদাবাজির গল্প লেখা হচ্ছে। কালকেই তো 5 জন ধরা পড়েছে চাঁদাবাজি করতে গিয়ে। এনসিপির লোকেরা চাঁদাবাজি করছে, এবার নিজেরা চাঁদা তুলছে, এবার বদনাম করছে বিএনপি। বিএনপি যে করছে না তা নয়, বিএনপিও করছে চাঁদাবাজি,
কিন্তু এনসিপি করছে কোটি কোটি টাকা। এই যে এত গাড়ি বহর, এই যে এত হোটেলে বড় বড় যে হোটেলে খানা পিনা করা, তাদের বিলাসবহুল জীবনযাপন, তাদের সমস্ত ব্র্যান্ডেড জামা কাপড়, আগে তো দুবেলা ভাত জুটতো না, নুন ভাত, এখন সেই টাকাগুলো আসছে কোত্থেকে? একটা হিসেব আছে। এই সব হিসেব কড়ায় গন্ডায় কিন্তু দিতে হবে। শেখ হাসিনা শুধু অপেক্ষা করছেন ঠিক সময়ে, একদম শুভ মুহূর্তে শেখ হাসিনা গিয়ে প্রধানমন্ত্রী হিসেবেই বসবেন ওখানে। এবং তার আগে এখন পালাতে চাইছেন মোহাম্মদ ইউনূস। সম্প্রতি একটা খবর পাওয়া গেছে যে পাকিস্তানি একটা উড়োজাহাজকে এখানে স্ট্যান্ড বাই রাখা হয়েছে বাংলাদেশে। তা তুমি এখানে স্ট্যান্ড বাই থাকো, বাংলাদেশ থেকেও বলে, পাকিস্তান থেকেও বলে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন তারাও বলে দিয়েছে স্ট্যান্ড বাই রাখতে। কারণ তিনি সমস্ত আমাদের মোহাম্মদ ইউনূস সমস্ত রাষ্ট্রগুলোতে, ইন্টারন্যাশনাল খিলাড়ি তো, সমস্ত রাষ্ট্রগুলোতে তিনি করেছেন, মানে মেসেজ পাঠিয়েছিলেন তাকে যদি রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। কিন্তু কোনো দেশই তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি নয়, কারণ এমনি বিতর্কিত ব্যক্তি, তার উপরে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র থেকে তিনি যে যাবেন, সেই সন্ত্রাসবাদী রাষ্ট্রের কোনো মুখ্য মানে কর্তাকে তারা জায়গা দিতে চাইছে না। এখন সব দেশ থেকে তো আস্তে আস্তে ভিসা তো বন্ধ করে দিচ্ছে, ভিসারও রাস্তা সমস্ত ছোট হয়ে আসছে। মাত্র 11 মাস 11.5 মাসের মধ্যে একটা দেশকে একদম স্থিতিশীল থেকে অস্থিতিশীল, চূড়ান্ত আর্থিক উন্নতির জায়গা থেকে একদম অবনয়ন, আর একেবারে সফল একটা রাষ্ট্রকে একদম বিফল রাষ্ট্রে পরিণত করার একমাত্র কি পার্সেন্ট যাকে বলে, সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনূস, যাকে এক বছর আগে আপনারা সার করে আপনারা সব লাভালাভি করতেন। ওই সারের হায়াত হোক 1000 বছর আপনারা বলতেন না, এখন আর আপনারা বলেন? এখন আর আপনারা বলেন না। সার তো কবে, এখন দুঃশাসন হয়ে গেছে। কার সার এখন, মানে দুর্যোধন, দুঃশাসন, যাই বলুন না কেন, শকুনি, যাই বলুন না কেন, মহাভারতের যত চরিত্র আছে কৌরব বংশের, সব চরিত্রগুলো ওনার মধ্যে সম্মিলিতভাবে এসে গেছে। এখন ডক্টর ইউনূস এখন শেষ পর্যন্ত কোথায় যাবেন? এদিকে খবর রটে গেছে নাকি পাকিস্তান নাকি একদম বিনা ভিসায় অন অ্যারাইভাল ভিসা তারা দিয়ে দেবে। তাহলে পরে কি শেষ পর্যন্ত পাকিস্তানের গন্তব্য কি পাকিস্তান? সব উপদেষ্টা মণ্ডলী একদিন দেখবেন রাত্রিবেলাতে উড়োজাহাজে চেপে সব পাকিস্তানের দিকে রওনা হয়েছেন। তারপর পাকিস্তান থেকে যদি অন্য কোথাও যেতে পারেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু সন্ত্রাসবাদী রাষ্ট্রে গিয়ে ওখানে গিয়ে দেখুন কত সুখে আপনারা থাকতে পারেন। বলে না সুখে থাকতে ভূতে কিলোয়, তা আপনাদের অবস্থা তাই হয়েছে। সুখে ছিলেন, আপনাদের ভূতে কিলিয়েছিল। মানে আমি বাংলার জনগণকে বলছি, মোহাম্মদ ইউনূসকে নয়। মোহাম্মদ ইউনূস তো ঠিকই আছে, সে তো লুটতে এসেছিল, তার লোটা হয়ে গেছে। এই বাড়িতে প্রাণ নিয়ে পালানোর জন্য তিনি এখন ব্যস্ত হয়ে গেছেন। এখানে বাংলার জনগণকে আমি বলছি যে আপনারা সুখে থাকতে আপনাদেরকে ভূতে কিলিয়েছিল, তাই এদের কথা শুনে আপনারা গাড্ডায় পড়েছেন। এই গাড্ডা থেকে কে বের করবে আপনাদের? এই গাড্ডা থেকে উদ্ধারের একমাত্র আশা হচ্ছে ভারতবর্ষ এবং শেখ হাসিনা। নিয়মিত